সময় শাশুড়ি বাস থেকে বলছে, হ্যাঁ রে ঘর দুপুর বেলায় কাঁদেছিস কেন? আরে হাঁপাবি পরে পড়ামুখে কাঁদছিস কেন? কখন থেকে বলছি দুপুর বেলায় কাঁদছিস কেন? বলছি মা কি হয়েছে? বল মা বল, বল রে। ও মা, আমি প্রভাতে কালে স্বপ্ন দেখেছি মা, দেখেছি মা, একটা মস্ত দীর্ঘ মানুষ, তার সামনে 5টা ঘোড়া, সে রথে চেপে এসে আমায় বলল, বিশ্বভারত মন্দিরে তুমি ভুলে গেছ আমার নাম সূর্য দেবতা, আমি তোমার ইষ্ট দেবতা, তুমি যদি আজ আমার বাড়ির পুজো না করো তাহলে আমি তোমাকে অভিসম্পাদ দেব। বাবা গো, মায়েদেরকেও বলি, সূর্য পূজায় কিন্তু কেবলমাত্র সূর্য দেবতারই কথা, আর আদার যে সমস্ত, আমি বলবো না সকলের কথা, যারা যেভাবে গানটা রিপ্রেজেন্টেড করে আমি জানি না রিপ্রেজেন্ট করে, সবার গুরুমন্ত্র বাবা সমান না, কিন্তু আমরা যেটুকুনি করি সেটুকুনি হচ্ছে মহাজনী জিনিস। এর একচুল বাইরেও যাব না, আর নিজেরা এক্সট্রাও বলবো না। হ্যাঁ, কোনগুলো বলবো, সমাজকে শিক্ষা দেবার যেগুলো কথা সেগুলো বলবো, কিন্তু পদ পদাবলীর বাইরে কিছু বলা যাবে না, কারণ এখন অনেকে অনেক রকম ভাবে বলে, কিন্তু সেটা উচিত নয়। হ্যাঁ, শুধু সময় বলে না বাবা, লীলাটার যেটা পয়েন্ট সেটুকুনি তুলে ধরতে হবে, তার বাইরে কিন্তু নয়। আনবান কথা বলে অনেক রকম জায়গা কারণ করে সেটা নয়। এখানের মূল উদ্দেশ্য হচ্ছে সূর্য পুজো করা। এবার একটু নোটসগুলো আপনাদের বলে দিয়ে বুঝতে সুবিধা হবে। এই যে রাধারানীর কাছে শাশুড়ি ননদের কাছ থেকে এবার রাধারানী বিদায় নেয়, বিদায় নিয়ে যাওয়ার সময় ওই সমস্ত ফল মিষ্টি যা যা মায়ের আনবে সেগুলো নিয়ে যাবে। এবার যাবার পর পিছনে পিছনে কিন্তু কুটিলা যায়, এটা অনেকে রঙ্গি ভঙ্গিমায় দেখায়, আমরাও চেষ্টা করবো দেখানো, কিন্তু মহাজনী জিনিস মহাজনী যাবে। তাই এবার কুটিলা কেন যাবে? কারণ সে জানে যে একবার কালী পূজা করতে যাওয়ার ছল করিয়ে নিয়ে শ্যামা পূজা করতে গিয়ে শ্যাম পূজা করেছিল, তাই না? নিধুমণিকে তার ননদিনীদের স্বভাব হচ্ছে বৌদির পিছনে লাগা, তা সেই সূত্রে যাবে। তা গিয়ে সে কিন্তু দেখবে কৃষ্ণকে, আয়ানকে ডাকতে আসে, মানে দাদাকে। এবার দাদা বলবে চল তো দেখি। দাদা যখন যাবে তখন কিন্তু কৃষ্ণ আর বাইরে থাকবে না, ওই তখনই আমরা পদ্মা গাইব, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে জায়গা নিয়ে। আচ্ছা, এটা ও আচ্ছা, এটা আমি বলবো সবাইকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, আমার বাবারা কিন্তু এবার এবার একটু ভিক্ষা বাবা করে নেবেন, হ্যাঁ, পুজোতে নিয়ে যান। তা মায়েদেরকে বলছি, এত বাবা মা সমবেত হয়েছে, গতকালও বলেছি আজকে বলবো, আপনারা যদি কিছু কিছু করে দান ধর্ম করেন, সেই দানের জায়গায় তোলা থাকবেন। দান দেওয়ার কথা বলতে লাগে না, নিজেদের ইচ্ছা মতো দেবেন, জানবেন এই দান বিফলে যায় না। তাই সবাই মিলে যার যেমন সামর্থ্য আপনারা দান দেবেন, সবাই দান দিন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। जब से देखा तुझे